রেল স্টেশন, বাস কাউন্টার, লঞ্চ টার্মিনালগুলোয় ঘরমুখো মানুষের ভিড় বাড়লেও কোথাও অস্বাভাবিক তেমন চাপ নেই। স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে স্বস্তির ঈদযাত্রা এবার। তবে আছে বাড়তি ভাড়ার অভিযোগ জানিয়ে তৎপর সংশ্লিষ্ট সংস্থাগুলো। যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নেই চিরচেনা ভিড়, ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি, নেই শিডিউল বিপর্যয়। নির্ধারিত সময়েই গন্তব্যে ছেড়ে যাচ্ছে বেশিরভাগ ট্রেন। এবার দীর্ঘ ঈদের ছুটি, বেশ আগেই রাজধানী ছাড়েন ঘরমুখো মানুষ। তবে তৈরি পোশাক কারখানা সহ বেশ কিছু অফিস খোলা ছিল। আজও তারাই রাজধানী ছাড়েন বিকাল থেকে। সন্ধ্যায় এই ভিড় কিছুটা বেড়ে যায়। মনে হচ্ছে যে এবার ঈদযাত্রাটা একটু অন্যরকম হচ্ছে, একটু ভালো লাগছে এবং ঈদের ছুটিটা একটু বেশ লম্বা হয়েছে, তাই খুব খুশি লাগছে। টিকিট ছাড়া যারা তাদেরকে হয়তো একটু রেস্ট্রিকশন ঢোকার জন্য, সো আমার ভিড়টা একটু কম মনে হচ্ছে। আসছিলাম হচ্ছে বাসে যাওয়ার জন্য, তবে বাসে টিকিট পাইনি, যার জন্য হচ্ছে ট্রেনে স্ট্যান্ডিং টিকিট করে যেতে হচ্ছে। ছুটিটা একটু লং পাওয়াতে ফার্স্ট ডেতে অনেক মানুষ চলে গেছে। রাত 10টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় 40টি আন্তনগর ট্রেন। নেওয়া হয় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমাদের কোনো যাত্রী যাতে বিনা টিকিটে প্রবেশ না করতে পারে সেই জন্য আমাদের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। যাতে এখানে সবাই টিকিট যার ভ্রমণের এই এনআইডি কার্ড দেখে টিকিট প্রবেশ করছে। বাড়তি চাপ নেই সড়ক পথেও। টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড় বাড়লেও যানজট না থাকায় নির্ধারিত সময়েই ছাড়ছে বেশিরভাগ বাস। তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। আগে তো 300 টাকাতে চলে যেতাম, এখন 600 টাকা লাগতেছে। মানে যতটুকু ঈদের যাত্রী যাওয়ার কথা এতটুকুই যাবে, এখন তো যাত্রী বলতে কিছু নাই। বিআরটির যে রেটটা আছে যে এখানে দেওয়া আছে, আমরা বিআরটির 1 টাকাও বেশি দিতে পারি না। পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ উন্নত হলেও লঞ্চ এখনও আকর্ষণীয় বাহন। তাই ঈদে ঘরমুখো মানুষের ভিড় ছিল সদরঘাট টার্মিনালে। অতিরিক্ত যাত্রী পরিবহনে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকলেও নিয়ম মানেনি অনেক লঞ্চ। অভিযোগ আছে বাড়তি ভাড়া নিয়েও। ব্যবস্থাপনা এখন অবধি ভালো, সবকিছু সুন্দর পরিষ্কারই আছে, খারাপ কিছু এখন অবধি দেখিনি। কেবিনের দাম আছে 800-900, কেবিন যায় 4000 টাকা। সিট পাচ্ছি না, কেবিন পাচ্ছি না, কোনো কিছুই ফাঁকা নাই। দু একটা লঞ্চ আমি দেখলাম যে একেবারে কবুতরের খোপের মতো ঢুকেছে। একটাকে ফাইন করতে বললাম। আশা করি আগামীকাল থেকে আরেকটু ডিসিপ্লিন হবে। এবং রাস্তা যা দেখলাম, আমি ওটুকু বলতে পারি যে অতীতের থেকে অনেক বেটার, যদিও আমি স্যাটিসফাইড না। এবার ঈদে 9 দিনের টানা ছুটি পেয়ে বাড়ি ফিরছেন অনেকেই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।